দমদম লোকসভার সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তীর লেখা দেওয়াল মুছে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। কামারহাটি পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের অন্তর্গত বেলঘড়িয়ার দুটি জায়গায় বিএন ঘোষাল রোড এবং ঠাকুরদাস ব্যানার্জি রোড দুটি দেওয়াল লেখা হয়, কিন্তু মঙ্গলবার 2রা এপ্রিল রাতের অন্ধকারে কে বা কারা ওই দেওয়াল দুটি মুছে একেবারে সাদা চুনের প্রলেপ লাগিয়ে দেয় বলে অভিযোগ। বুধবার 3রা এপ্রিল সকালবেলায় বিষয়টি নজরে আসে স্থানীয় বাসিন্দাদের। পরে খবর যায় দলের উচ্চ কর্তৃপক্ষের কাছে। এরপর তারা ঘটনাস্থলে ছুটে আসেন। এদিন সকালবেলা দলের তরফে একত্রিত হয়ে এই দেওয়াল আবার লিখে দেওয়া হয়, আর সেখানে লেখা হয় সুজনকে ভয় পেয়েছে, চোরেরা অন্ধকারে দেওয়াল মুছেছে। কোথাও আবার লেখা চোর তাড়াতে সিপিএম কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিন। আর এদিকে দেওয়াল মোছাকে কেন্দ্র করে বেলঘড়িয়ায় রাজনৈতিক উত্তাপ বাড়ছে। দেওয়াল মোছা নিয়ে সিপিএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অন্যতম সদস্য সায়নদীপ মিত্র জানান, দমদমে আমাদের প্রার্থী সুজন চক্রবর্তী, জনগণ তাকে চাইছেন, তিনিও ভোটে জিতছেন। আর এটা দেখেই রেজিস্টার্ড চোরেরা ভয় পেয়েছে। দেওয়াল থেকে মুছে ফেললেও সুজন চক্রবর্তীর নাম মানুষের মন থেকে মুছে ফেলা যাবে না। বামপন্থীদের বা সুজন বাবুকে আটকানো যাবে না। ভোটের বাক্সেই তার প্রতিফলন দেখা যাবে। সিপিএম নেতা সায়নদীপ মিত্র কি বলছেন শুনবো। অসভ্যতা শুরু হয়ে গেছে রাজনীতিতে। 2011-র পর অসভ্যতা চালু হয়েছিলই, কিন্তু সুজন চক্রবর্তী আমাদের প্রার্থী, জনগণ যাচ্ছে, সুজনদা জিতছে, তাই রেজিস্টার্ড চোরেরা ভয় পেয়েছে। এই চোরেরা ওখানে লেখা ছিল যে চোরেদের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে সুজন চক্রবর্তীকে জেতান। সেইটা লেখার জন্য এত ভয় পেয়ে গেছে যে রাতের অন্ধকারে এই লেখা দেওয়াল মুছে দিয়েছে। কিন্তু দেওয়ালে সুজন চক্রবর্তীর নাম শুধু সীমাবদ্ধ নেই, মানুষের মনে সুজন চক্রবর্তীর নাম লেখা হয়ে গেছে। সেটা আবার ভোটের বাক্সে লেখা হবে 1 জুন। সুতরাং দেওয়াল লেখা মুছে সিপিএমকে আটকানো যাবে না, বামপন্থীদের আটকানো যাবে না, সুজন চক্রবর্তীকে আটকানো যাবে না। দেওয়াল মুছে দিয়েছিল, আবার আমরা লিখেছি, মানুষ দেখবে যে পশ্চিমবাংলার রাজনীতিতে কি চলছে। কারা লিখেছে আমরা মুছেছি এখন আমরা খবর পাইনি, বুঝতে পারছি না, কিন্তু যারা রেজিস্টার্ড চোর তারাই মুছেছে, কারণ লেখা ছিল যে চোরদের বিরুদ্ধে সুজন চক্রবর্তীকে জেতান। এটা কি নির্বাচন কমিশনকে জানাবেন? এই যে অবশ্যই নির্বাচন কমিশনকে জানাবো, অভিযোগ করব, থানায় অভিযোগ করব, পুলিশে অভিযোগ করব। এবং বহুকাল ধরে এই দেওয়ালটা বামপন্থীরাই লেখে, তারপরেও সেই লেখা দেওয়াল মুছে দেওয়া, এই অপসংস্কৃতি, বাড়ির লোকের সমস্ত কথাবার্তা বলার পরেও এইটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। রাজনীতিতে এটা কাম্য নয়। এর আগেও সুজন চক্রবর্তীর পানিহাটিতে একটা ফ্লেক্স ছিঁড়ে দেওয়া হয়েছে, এখানে উঠলো বিরোধীদের যে পোস্টার ছিঁড়ে দেওয়া, ফ্লেক্স ছিঁড়ে দেওয়া, কি বলবেন? এই বারবার করে করছে, বোঝাই যাচ্ছে আতঙ্কিত হয়ে যাচ্ছে। যারা আতঙ্কিত হয়েছে তারাই মুছছে, যারা ভয় পাচ্ছে হেরে যাওয়া তারাই মুছছে। সুজন চক্রবর্তী জিতবে। এই মোকাবিলা দেওয়াল মুছে, পোস্টার ছিঁড়ে, ব্যানার ছিঁড়ে, ফ্ল্যাগ ফেলে দিয়ে সুজন চক্রবর্তী জয়কে আটকানো যাবে। এই কিভাবে মোকাবিলা করবেন? এইভাবে যে প্রথম থেকেই যদি শুরু হয় তাহলে কিভাবে মোকাবিলা করবেন? জনগণ মোকাবিলা করবে, মানুষ, জনগণ, আর সেটা ভোটের বাক্সে ভোটের দিন টের পাবে কিভাবে মোকাবিলা করবে। আর এদিকে সিপিএম নেতা ঝন্টু মজুমদার কি বলছেন শুনবো। এটা 112 কামারহাটি বিধানসভা ক্ষেত্রে কামারহাটি পৌরসভার 21 নম্বর ওয়ার্ড। এটা যথেষ্ট আমাদের বামপন্থীদের পক্ষে শক্তিশালী। ধারাবাহিকভাবে আমরা আমাদের সমর্থন রক্ষা করছি। লুটের ভোটটা বাদ দিলে পরে লুটে তো কোনো হিসেব হয় না। এটা 133 নম্বর বুথ, ভার্নালেন অঞ্চল। 1000-এর বেশি ভোটার এখানে, বেশিরভাগ ভোটারই বামপন্থীদের পক্ষে, তারা তাদের সমর্থন জানাচ্ছেন। এতে আতঙ্কিত যারা নির্বাচনী বন্ডের টাকা নেয়, হাত পেতে টাকা নেয়, লুট করে, দেশের রাজ্য সরকার যারা চালাচ্ছে দুটো শক্তি, তারা ভয় পেয়েছে সুজনদা জিতবে এই আতঙ্কে। তাদেরই কোনো প্রতিনিধি পাঠিয়েছেন সুজনদার এই দেওয়াল মুছে দেওয়ার জন্য। এটা ঘৃণ্য কাজ, সংসদীয় রাজনীতিতে ঘৃণ্য কাজ করছে দেশের রাজ্যের শাসক দল। কটা দেওয়াল মুছলো? আমাদের নজরে এখন 2-3টে এসছে, আরও হয়তো খোঁজ দিলে জানা যাবে। এখন এই দেওয়ালটি নাগরিকরাই খবর দিল, তোমরা এই দেওয়ালটা লিখেছো, দেখো সকালে উঠে দেখছি এই অবস্থা। এই দেওয়ালটা বাদে আর কোন দেওয়াল মুছেছে? আমাদের মহাকালী স্কুলের সামনেও এখন ঠাকুরদাস, সেখানেও মুছেছে। আরও খোঁজ দিতে হবে, মানুষই খবর দিচ্ছে, কমরেডরাও আছে, ছুটে যাচ্ছি আমরা। এই সুজন চক্রবর্তী যেভাবে বেরিয়েছেন, যেভাবে প্রচার হয়েছে বেলগুড়া অঞ্চল বা দেশে, সেই ভয় কি এই দেয়াল মোছানো বলে? অবশ্যই। স্বচ্ছ ভাবমূর্তি, সৎ একজন শিক্ষিত মানুষ,
ডিগ্রি থাকলেই সৎ হয় না, হাত পেতে টাকা নিয়ে থ্যাংক ইউ করাও শিক্ষিত মানুষ দেখেছি আমরা। একটা সৎ মানুষ, কমিউনিস্ট পার্টির সর্বক্ষণের কর্মী সুজন চক্রবর্তী তার ভাবমূর্তির কাছে সমস্ত যারা প্রতিনিধি আছে, বিরুদ্ধে যারা আছে তারা আতঙ্কিত। জনগণের যা সমর্থন, বেলঘড়িয়া অঞ্চলের মানুষ উজাড় করে দিচ্ছে বামপন্থীদের, লোকসভায় সুজন চক্রবর্তী যাবে, এই আতঙ্কে দেয়াল মুছে দিচ্ছে। এই শুরুতেই এইভাবে দেয়াল মোচা, বিভিন্ন জায়গায় ফ্লেক্স ছিঁড়ে দেওয়ার ঘটনা শোনা যাচ্ছে, এই প্রতিরোধ করবেন কিভাবে? জনগণকে সাথে নিয়ে, জনগণ বামপন্থীদের পক্ষে, পঞ্চায়েত তার ট্রায়াল হয়ে গেছে, বামপন্থীদের পক্ষে জনগণ। তাহলে এই যে ঘটনা ঘটার তাকে আপনার পুলিশ এবং নির্বাচন কমিশনকে জানাবেন? আমরা আমাদের আইনি প্রশাসনিক সব বিষয়কে আমরা করব, কিন্তু আমরা বিশ্বাস রাখি জনগণকে। নির্বাচিত যত যা কিছু আছে, প্রতিষ্ঠান যা আছে, আমরা আইন মেনেই চলব, কিন্তু মনে করি সমস্ত প্রতিষ্ঠানের সীমাবদ্ধতা আছে, নিরপেক্ষ কোনোটাই না। দেখেন ইডি, সিবিআই, রাজ্য পুলিশ, দেশের পুলিশ, সমস্ত কিছু চরিত্র জানা আছে। জনগণ শেষ কথা হলো তাদের উপর ভরসা। আর এদিকে এই নিয়ে আমাদের কালে দীপক দেবনাথের কি রিপোর্ট দেখাবো। দেখো, সিপিএম এর সমর্থনে লেখা দেওয়াল মোছাকে কেন্দ্র করে কিন্তু উত্তেজনা ছড়ালো দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত বেলঘড়িয়াতে। আমরা দেখলাম যে গত মঙ্গলবার দিন রাতে সিপিএম এর সমর্থনে, অর্থাৎ সেখানকার যে প্রার্থী সুজন চক্রবর্তী, সেই সুজন চক্রবর্তীর সমর্থনে যে দেওয়াল লেখা ছিল, সেই দেওয়াল কেউ বা কারা রাতের অন্ধকারে সেটি মুছে ফেলে। এবং দুটি জায়গায় এই ঘটনা ঘটেছে। একটি ঘটনা ঘটেছে BN ঘোষাল রোড এবং আরেকটি ঘটনা ঘটেছে গুরুদাস ব্যানার্জি রোডে। সেখানে পরপর দুটি দেওয়ালে এই সুজন চক্রবর্তীর সমর্থনে সেখানে দেওয়াল লেখন শুরু হয় এবং সেখানে দেওয়াল লেখা ছিল। এবং মঙ্গলবার দিন রাতের অন্ধকারে কেউ বা কারা সেই দেওয়াল মুছে ফেলে। এবং বুধবার দিন, অর্থাৎ গতকালকে সকালবেলায় স্থানীয় মানুষদের নজরে আসে প্রথমে এই বিষয়টি, এবং তারা স্থানীয় সিপিএম যে নেতৃত্ব আছে তাদেরকে জানানো, এবং একটু দুপুরবেলার দিকে তারাও ঘটনাস্থলে ছুটে আসে এবং পরবর্তীতে লোক ডেকে, দলীয় কর্মী ডেকে সেই দেওয়াল, যে দেওয়াল মুছে ফেলার অভিযোগ উঠেছিল, মানে সাদা চুন দিয়ে মুছে ফেলার অভিযোগ উঠেছিল, সেই দেওয়াল আবার নতুন করে লেখা হয়। এবং এই ঘটনায় সায়নদীপ মিত্র, সিপিএম এর যে রাজ্য কমিটির অন্যতম সদস্য, তিনি একটি মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে আসলে চোরেরা ভয় পেয়ে গেছে। এখানকার মানুষ, অর্থাৎ দমদমের মানুষ, বেলঘড়িয়ার মানুষ, তারা সুজন চক্রবর্তীর সঙ্গে আছেন, তারা বামেদের সঙ্গে আছেন, এবং তারা নিশ্চিত যে তাদের প্রার্থী সুজন চক্রবর্তী এই ভোটে জিতছেন। এবং এইটি তারা সহ্য করতে পারেনি, বা এইটি ভয় পেয়েই চোরেদের দল, রেজিস্টার চোরেদের দল এই কাজ করেছে, একটা অসভ্যতামি করেছে। তবে এই দেওয়াল মুছে কিন্তু সুজন চক্রবর্তীকে বা বামেদের মুছে ফেলা যাবে না, কারণ বামেরা বা সুজন চক্রবর্তী তাদের কিন্তু এখানকার স্থানীয় মানুষদের মনের মধ্যে গেঁথে আছেন, এবং যার প্রতিফলন দেখা যাবে 1 জুন দমদম লোকসভা কেন্দ্রের। ওই 1 জুন তুমি জানো যে ভোট, এবং গণনা হচ্ছে 4 জুন। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।